কুরআন আল কারীমের মধ্যে ঈমানদারকে আল্লাহ দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। এই এক ডাক। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই যে দুইটা ডাক, হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের হৃদয়ে, দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছে, ডাকার নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে বাবা যখন ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। মুফাসসিররা এটাও বলেন আল্লাহ যখন মায়া করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তো বুঝে নিও পরের যে হুকুমটা, ওই হুকুম দিয়ে আল্লাহ বলতে চাচ্ছেন যেন বান্দা আমি যে এই মায়া করে তোমাকে ডাকলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তো পরের হুকুমের উপর চলো। পরের হুকুমগুলো মানলেই এই সম্পর্ক টিকবে, পরের হুকুমগুলো না মানলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তো আমরা যে আয়াত পড়েছি, আয়াত আল্লাহ দুইটা হুকুম করেছেন। কয়টা বলি তো? হ্যাঁ, আমার সাথে কথা বলা লাগবে। আমি ওই যে মাওলানার মতো এত শক্তিশালী না যে এক নাগারে চলতেই থাকে। আমি ফাঁকিবাজ, নিজে কিছু বলবো, আপনার থেকে কিছু নেবো, মিলাই দিলে খাই। বলবেন না একটু কথা? আমি পারি না, একেটা দুর্বল মা, সব দিক থেকে গলা তল্লা কোনোটাই নেই। তো আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা হুকুম করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় কর। ভয় কাকে করা লাগে? এরপর আল্লাহ বলতেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল। আমি আমার মালিকের সামনেতে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে, বক্তাবাদ না। এই চিন্তা শুধু মুসল্লি করবে, ইমামবাদ না। এই চিন্তা শুধু মুরিদরা করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো আমার পুঁজি বলে চিন্তা করি বলেই তো এখানে আসছি, নাকি? আখিরাতের চিন্তাই তো আসছি, নাকি? আমার কোনো ধান্দা আছে? হ্যাঁ বলেন, কিছুই নেই, তাই না? খাইছে, খাইও বই হইছে, মাশা। তাহলে বোঝা গেল ওয়াজ শুনতে আইছে, খাইতে হয়। খাওয়া হয়ে গেলে তো যাই তো ওয়াজ না শোনাবো, ঠিক না? আল্লাহ কবুল করেন না। আমরা ওই জন্য আসিনি, খাওয়া না দিলেও মানুষগুলো আসতো। আগে দেন নাই, আসছেন না? আসছেন। আখিরাতের চিন্তাই আসে না। কিন্তু ভাই, আমাদের আখিরাতের যে প্রস্তুতি যেমনটা হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, যেই পরিমাণের হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে, এটা সমস্যা, বুঝবো কেমনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা স্পেশাল আয়না রাখছেন, আয়না, নমুনা। তারা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবীরা, মাওলানা যখন যা বলেছে, তারা হচ্ছেন আমাদের জন্য নমুনা, আদর্শ। আল্লাহ কুরআনুল কারীমের নানান জায়গায় এইভাবে বলেছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে নিয়ে আসো।
যদি মিলে তো বুঝবা ইমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে। ঠিক করে কার কথা এটা? কথা বলে আল্লাহ বলতেছে فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। মুত্তাকির ভাব তো নেও, মুত্তাকির পোশাক করছো, কিন্তু তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। তো কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন কেন মিলাবা? তোমার তাকওয়ার সাক্ষী তোমার আশেপাশের মানুষই তো দেয় না, বউ স্বীকার করে না তাকওয়া। পিসাবদের খবর লইয়া দেখেন বউ মরি দিয়েছে কিনা। আচ্ছা, সব পিসাব পারে একরকম না, আমারটা বলি ভাই হয় নাকি, সবার খবর বলে লাভ, নিজেরটাই বলে দিই। বউয়ের কাছে কিনে গেছি চলে না, জানি এক পিসাব ঘরে যায় খালি বউর সাথে। অনেক মানুষ আছে আমার বাইরে খুব বড় দাম, কিন্তু ঘরে গেলে বিলাই বিলাই আছে না, এরকম কয় না, ধরা আছে। এক পিসাব ঘরে গেলেই বউ খালি চাটা দেয়, বেচারা বড় কষ্টে। একদিন গেছে তো এমন এক চিৎকার মারছে, হারে আল্লাহ! পিসাব বলে এমন ভাবে, আল্লাহ বললাম মনে জন্য জিন্দিগি তোমার কিছু দেখেই নেই। আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছে? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে পিসাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো লেংরায় লেংরায় আছে। পিসাব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটাই নষ্ট, এখন দিই চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেখো না, ওই যে বুইরা গেছে, আমি ছিলাম, আমি বুড়া গেছি। এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দানা একটা ভাঙ্গা কেন? বলার বলা কথা, বউর কাছে আমাদের পীরগিরি নাই, চিনি তো। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরা দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা কেমন মুত্তাকি ছিলেন, তাদের তাকওয়ার সাক্ষী পাশের মানুষরা তো বটেই, আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছে। কই দিছেন, কেমনে দিছেন এটাও বুঝে। যিনি পড়া মাদ্রাসা, স্কুলে, কলেজে যিনি পড়া, বোর্ডের পরীক্ষা কি তিনি নেন না আরেকজন নেন? ওই ছাত্রের। ধরেন আমি একজনকে পড়াইছি, যদি বার্ষিক পরীক্ষা হয়, বোর্ডের পরীক্ষা হয়, আমি পরীক্ষা নেবো না আরেকজন নেবে? আরেকজন। আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদের তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। সাহাবীর তাকওয়ার পরীক্ষা কে নিছে? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত 26 নম্বর পারা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিস। ফলাফল কি? তা আল্লাহ বলেন ফলাফল, আল্লাহর কথা শোনার আগে আগে সিস্টেম বুঝালো না করে, তাহলে ফলাফল বুঝবে। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে, এখন অনেক ওলামারা আছে, পরীক্ষার খাতা যখন আসে না, তখন কিছু কিছু খাতা এমন আসে লেখা খুব একটা সুন্দর না, বানান টানানো দিয়ে একটা ভুল চলেছে, কিন্তু যেই বিষয়টা চাওয়া হয়েছে এত সুন্দর লেখছে, দিল ঠান্ডা। নাম্বার আর কাটতে মনে চায় না, বরং হাতে এক্সট্রা যত নাম্বার আছে সব দিয়ে দেয়, দিল জিতে গেছে। আবার কিছু কিছু খাতা এমন আসে লেখা যেন কম্পিউটারের টাইপ, এত সুন্দর, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার ধারে কাছেও নাই। শেষে আবার লেখছে হুজুর একটু নাম্বার বাড়াইয়া দিয়ে দোয়া করে। মিজাজটা বিগড়ে আছে, কিছু নাম্বার পাইলেও দিতে মন চায়।
দোস্ত, সাহাবীদের পরীক্ষার বাচ্চা জনে এমন কিছু বানান টানান কারো কারো ভুল হয়েছে, কারো কারো লেখা তো সুন্দর না, কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে এটা একেবারে মাশাআল্লাহ ওই রকম কেউ আর কিয়ামত পর্যন্ত ফুটায় তুলতে পারবে না। ফলাফল আল্লাহ বলেন টুকটাক ভুলটাল যা হয়েছে লাহুম মাগফিরা, আমি মাফ করে ভুল নাম্বার দিয়ে দিচ্ছি। সাহাবীরে মাফ করছেন কে? একটু বলেন, একটু বলেন, কথা যে ঢুকছে একটু বলেন, সাহাবীকে মাফ করছেন কে? যেই সাহাবীকে আল্লাহ মাফ করার ওয়াদা করছে, তুমি কোন পোড়া কপাল ওই সাহাবীর নিয়ে কথা কও? হ্যাঁ, ওই সাহাবীর দোষ তালাশ করো, আল্লাহ যাকে মাফ করেছেন তুমি দোষ তালাশ করো। তার মানে আল্লাহর সিদ্ধান্তে সে খুশি না, মাফ করছেন কেন? আরে ও যেন জিজ্ঞেস করতেছে আল্লাহরে আপনি কেন মাফ করছেন, ভুল তো করছি, সাইজ করেন। হ্যাঁ, খবরদার খবরদার, তুমি যত বড় পণ্ডিত হও, সাহাবেদেরকে নিয়ে কিছু বলবা অথবা এমন লিখুনি তৈরি করবা যে লিখুনি পরে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে তুমি পণ্ডিত না মহাপণ্ডিত হতে পারো, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে তুমি একটা নষ্ট নষ্ট গোমরা পথ নষ্ট কথা বলেন। খবরদার, এই জায়গায় একদম জবান বন্ধ, সাহাবীদের কিনে কোনো কথা হয়। তো বলেন ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি বলেন, আমার একটু সাপোর্ট দেন, আমি তাড়াতাড়ি দৌড়ে যাই। কাদের সাথে মিলাবো? বলে যদি মিলে পামু কি পোষাই বলি, কষ্ট করে মিলামি। হ্যাঁ, এটা জাগেনি আপনার ভিতরে কথা যে এত কষ্ট করে যদি মিলাইতে পারি তো পামু কি? আগে শুনে লই না। তা আমি কি বলবো ভাই, আল্লাহ তো জানাই দিয়েছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত 11 নম্বর পারা, আল্লাহ জানাইয়া দিয়েছেন কি পাইবা? শুনে, যাদের আমল কিয়ামত পর্যন্ত সাহাবীদের সাথে মিলবে, সাহাবীদেরকে যা দিছি আমি তাদেরকেও তাই দিয়ে দেব। বলে কি দিছে? বলে দুইটা, এক দিছি স্বীকৃতি, আমি ওদের উপর রাজি হয়ে গেছি। কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি জানাইয়া দিচ্ছি আমি তাদের উপরও রাজি হয়ে যাব। আর বলে তাদের জন্য, সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। বলেন একটু চিল্লায়, এটা কার কথা? আল্লাহ বলতেছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমল কাদের সাথে মিলাম? আমল মিলবে না, এত সুন্দর মিলে এলো, মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেলতে শিখাইছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেলতে শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোথেকে? সাহাবের দিক থেকেও মিলবে না সাহাবীর আমলের সাথে আমার আমল। কেন? আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি নাই। আছে? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, দিবেন কি? আর যার তাকওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ বলেছেন যে মুত্তাকি, তাকওয়ার বরকত আমি তার গুনাহ মাফ করব, সে যে আমল করে ওই আমলের দাম রেটও বাড়ায় দেব। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। সাহাবীর তাকওয়ার যেহেতু গ্যারান্টি আছে, সাহাবীর আমলের দামও বেশি, কাজেই সাহাবীর আমলের সাথে আমাদের আমল মিলানোর কোনো সুযোগ নাই, সম্ভব না। এটা তো এতক্ষণ কি ফাও সময় নষ্ট করলেন? কি বললেন আপনি? হ্যাঁ, যেটা বলতে চেয়েছি আমাদের বড়দের কথা, মিলবে না, কোনোভাবেই মিলবে না। আরে মিললে আল্লাহ আমাদের আপনার ওই যুগেই পাঠাইছেন, তো মিলবে না।
করণীয় কি? করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলি কেন? আমাদের বড়রা যে কথাটা বলেছেন সোনার অক্ষরে লিখে রাখার মতো, বলে মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি বসতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি বসতে পারবা। এখন হাসরে কতটা কাছে থাকতে চায়, দুনিয়া ওইভাবে নিজের জীবনকে সাজাও।